আমরা আসলে ছোটবেলায় যখন ঈদ উদযাপন করেছি আমাদের সময় আমরা কার্ডটা দেওয়া মানে ঈদের একটা আনন্দর প্রকাশটা করতাম। আগের থেকে একটা প্রস্তুতি চলতো যে ঈদ আসছে, ওই কার্ডটা আমরা নিজেরা হাতে করতাম। সেটা হচ্ছে ওই মেডিকেল যে কার্ডগুলো কাগজগুলো ছিল ওটা কেটেও কখনো করেছি, কখনো সাদা আর্ট পেপার ওটা কেটেও করেছি, ওটার ভিতরে কামিনী ফুলের পাতা বা ঝাউ গাছের পাতা বা কখনো ফুল কেটে কাগজের ফুল কেটে সেগুলো দিয়েও তারপরে কিছু ঈদ মুবারক লিখে সেটা সবাইকে দেওয়ার চেষ্টা করেছি এবং ভালো লেগেছে এই সময়টা। একটু মনে খারাপ লেগেছে, কষ্ট পেয়েছি যে আমাদের সময় বোধহয় আস্তে আস্তে সব হারিয়ে ফেললাম। এটা এখন বর্তমান যে বিজ্ঞানের যুগে, মোবাইলের যুগে সব ফোনে, ফেসবুকে, মেসেঞ্জারে বিভিন্ন রকম সৌহার্দ্য সম্প্রীতির সংবাদটা মেসেজটা দিচ্ছেন, কিন্তু আমরা মনে হয় সেখানেই রয়ে গেলাম। আমরা সেই জিনিসটা নিয়ে একটু হতাশ ছিলাম, যে অত্যন্ত মানে আশাব্যঞ্জক ছিল যে না আমরা অনুভূতিটা প্রকাশ করার একটা জায়গা পেলাম। ছোট্ট একটা ঈদ কার্ড হোক, কিন্তু সেটার প্রকাশটা এত ভালো লাগতো অনেক, মানে লক্ষ টাকা দিয়েও মনে হয় অত আনন্দটা আসতো না। একটা ঈদ কার্ড পেয়ে যত খুশি, কোথায় লুকাবো, কোথায় বইয়ের মধ্যে রাখবো, ভালো জায়গায় যত্ন করে রাখবো, এত যত্নে রেখে দিতাম, অনেক মানে আনন্দ বেশি পরিমাণে ছিল। এবং আবেগ, সেই পুরনো আবেগেই ফিরে যাব যে না আমরা আসলে হারাইনি, আমাদের অতীতকে হারাইনি, অতীত নিয়েই বর্তমান এবং ভবিষ্যতেও চলবে। তবে আমাদের প্রজন্ম বা আমাদের সন্তানেরা যদি ওরকম কিছু একটা তৈরি করে, আমার সন্তানই যদি আমাকে একটা কার্ড তৈরি করে আমাকে দেয়, সেটা আমি মনে করবো অনেক মূল্যবান সম্পদ। এবং আমরা এখনও সেই অতীত নিয়েই আছি, অতীত বর্তমান এবং ভবিষ্যৎ নিয়েই হয়তো চলতে পারবো। আচ্ছা, শেষ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে আগামী 6 এপ্রিল আমরা আয়োজন করতে চলেছি ঈদ কাটুক ঈদ কার্ডে, এই শিরোনামে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা। তো এই প্রতিযোগিতাতে আপনি অংশগ্রহণ করছেন কিনা বা অন্যদেরকে আপনি কি বার্তা দিতে চান সেটি একটু অবশ্যই সুযোগ পেলে তো অংশগ্রহণ করবই। আর প্রত্যেকের কাছে আমার বার্তাটাই থাকবে যে আমরা আসেন আবার অতীতে ফিরে যাই, আর অতীতের সেই বিষয়কে ধারণ করে, মনে প্রাণে ধারণ করে আমরা বাচ্চাদেরকে সেই প্রজন্মকে এগুলো শিখাই, আমরা সামনের দিকে এগিয়ে যাই। সবাইকে আমন্ত্রণ জানাবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।